বিভিন্ন ফলের চাহিদা। এসব আড়ত থেকে জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। তবে মান ভেদে বেড়েছে ফলের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে এলেঙ্গা আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, সরবরাহ কেমন দেখছেন সেখানে? বিভিন্ন আড়ত থেকে সরবরাহ হচ্ছে, তাহলে দাম কেন বাড়ছে সেখানে আমাদের জানাবেন। প্রায় 50টির মতো আড়ত রয়েছে, যে সমস্ত ব্যবসায়ীরা বলছেন যে এই আড়তের তাদের যে একটা চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুযায়ী খেজুর সহ অন্যান্য ফল তারা পাচ্ছেন না, যে কারণে তারা বলছেন যে তারা কাঙ্ক্ষিত দামের চেয়ে দাম অন্যান্য বছরের তুলনায় যে যে পরিমাণ দাম বাড়ে খেজুর বা অন্যান্য ফলের, সেই তুলনায় দাম খুব একটা বাড়েনি। তারা জানিয়েছেন যে এবছর চাহিদা বাড়লেও প্রতি কেজি খেজুর সহ অন্যান্য ফলে 20 থেকে 50-60 টাকা পর্যন্ত বেড়েছে। আর এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই আড়তের ফল দিয়ে সিরাজগঞ্জ, শেরপুর, জামালপুর সহ আশেপাশের জেলায় সরবরাহ করা হয়। এছাড়াও টাঙ্গাইল শহর সহ আশেপাশের যে 12টি উপজেলা রয়েছে, সেই 12টি উপজেলার যে সমস্ত হাট বাজার থেকে শুরু করে বিভিন্ন বাজারগুলোতে কিন্তু এই ফলগুলো সরবরাহ করা হয়ে থাকে। ব্যবসায়ীরা বলছেন যে কয়েকদিন পরে রমজান শুরু হবে, সেই রমজানের মধ্যে তাদের চাহিদা রয়েছে। তারা বলছেন যে তারা চট্টগ্রাম সহ বিভিন্ন পোর্ট এরিয়া থেকে তারা এই ফলগুলো সরবরাহ করে থাকেন। তবে তারাও বলছেন যে যে চাহিদা রয়েছে তাদের, তারা সেই চাহিদাও মেটাতে পারছেন না। তারা জানিয়েছেন যে প্রতি কেজি খেজুর কার্টুন, 5 কেজির কার্টুন, সেটা বিক্রি হচ্ছে 2200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6000 টাকা আকার ও মান ভেদে। আর এছাড়াও আমরা দেখেছি যে আঙ্গুর বিক্রি হচ্ছে 4200 থেকে 4500 টাকা দরে। এছাড়াও কমলা বিক্রি হচ্ছে আকার ও মান ভেদে প্রতি কার্টুন তারা বলছেন যে 3200 থেকে শুরু করে 3600 টাকায়। এছাড়াও ডালিম বিক্রি হচ্ছে 8,500 থেকে 9,000 টাকার মধ্যে। তবে এই আড়তগুলোতে দাম তেমন না বাড়লেও যারা খুচরা বিক্রি করে থাকে বিভিন্ন হাট বাজার ও যে তারা কিন্তু কয়েক গুণ বেশি বাড়িয়ে নিচ্ছে, এমনটি অভিযোগ করেছে প্রান্তিক পর্যায়ের যারা সাধারণ ক্রেতা রয়েছেন। তারা বলছেন যে রোজাকে কেন্দ্র করে ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের তারা হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন যে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে যদি প্রতিনিয়ত মনিটরিং করা হয়, তাহলে যে দাম আছে সেটি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তো জুথিকা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইলে বেড়েছে ফলের দাম, সে খবর জানাচ্ছিলেন কাউসার আহমেদ।